কাকা এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানিবন্দী হয়ে গেছেন না? পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে। স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ 1993 সালে, অর্থাৎ 31 বছর আগে এই জলবিদ্যুৎ প্রকল্পের জলকপাট খোলা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতেই স্লুইস গেট আগে ভাগেই খুলে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই যুক্তি কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন উঠেছে। এর মাঝে বৈরী আবহাওয়া এবং অতিবৃষ্টির সুযোগ নিয়ে বাংলাদেশকে ডোবাতে এবার বাঁধের গেট খুলে দিয়েছে দেশটি। কোন রকম পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ। সতর্কতা না থাকায় মানুষের মধ্যে ছিল না কোনো প্রস্তুতি। বর্তমানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। আর বাংলাদেশের মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য মজায় মেতে উঠে। এরই মধ্যে ডুবেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপদ। সবগুলো নয় 3 লাখেরও বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জোহরা চৌধুরী সেতু, 71। খাবার টাবার খাইছেন নি?